এই চশমা শুধু আছে, গোঁফ দাড়ি কিছু নেই, মাথায় চুলও নেই, তাই যদি তোমার এত পাওয়ার হয়, যদি চুল দাড়ি থাকতো কি হতো? হ্যাঁ বলো, এইটা দেখাচ্ছি আল্লাহু আকবার জোরে দিচ্ছে, আর যেটা তোমার ওই এমনি যখন বলছি তখন আর আল্লাহু আকবার বলে না। আল্লাহু আকবার জোরে বলতে, নারায়ে তাকবীর, नाराए तकबीर अल्लाहु अकबर, 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 नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले हैं तेवर, बातिल के जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर अल्लाह। এক সাইডে শিয়াল ডাকছে একজন। बातिल ने जब जब बदले हैं तेवर, बातिल के जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान ने हमको बनाया, प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान ने हमको बनाया, पहनाया अखलाक ईमान का जेवर, पहनाया अखलाक ईमान का जेवर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। सिद्दीक फारूक उस्मान हैदर चारজন সাহাবা সবচেয়ে বেহতর, সিদ্দিক ফারুক উসমান हैदर চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ এদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর, দিলেতে আছে আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। बातिल ने जब जब बदले हैं तेवर, बातिल के जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरे जुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। আমার কমিটির তরফ থেকে যেটা ফরমাইশ ইনশাআল্লাহ সেটা পরিবেশন করে শোনালাম। আরেকটি ছোট্ট বাংলাদেশি গজল, প্রভু তুমি বলেছো রাসূল দেব না, ইনশাআল্লাহ ওটা ছোট করে পরিবেশন করব, তারপরে আমার কমিটি এই ইউটিউবার ভাই আর তারপরে আমার তরফ থেকে দুটো একটা গজল বলবো, তারপরে ইনশাআল্লাহ আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমরের যুগ, বলনি দেবে না উমরের যুগ,
রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধার রাত বলনি দেবে না উমরের যোগ রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধার রাত পৃথিবীতে আর তুমি কবু দেবে না পৃথিবীতে আর তুমি কবু দেবে না ফুলের সোনালি দর বলনি দেবে না হামজা তারেক খালিদ বিজয় সম প্রভু তুমি বলেছো রাসূল দেবে না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না দুটো ফরমাইশ মোতাবেক ছোট ছোট করে হ্যাঁ সঙ্গে কারা গজল বলবে হাত তোলো একটু। আচ্ছা এইবার দেখবে সর্বনাশে এবার কাণ্ড। দেখবে এমন না আচ্ছা হাত নামাও আমি একটা কথা বলো তোমরা শুনবে কে কে শফিক দেখো হাত তোলো তো শিখে তোলো সাউন্ড মোটা করে হ্যাঁ টোনটা বাড়াও একটু। শিখে তোলো কেউ দেখো না হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা হ্যালো তোমরা গজল জানো মানা হ্যালো গজল জানো কি সর্বনাশ দেখো দিন এই কোথায় এসে বললাম আল্লাহ এরা গজল মনে হয় জানে না কোথায় তোমরা গজল জানো না আচ্ছা কে কে মক্তবে যাও এখানে মক্তব আছে বাবু এখানে মক্তব আছে মাশাআল্লাহ কে কে মক্তবে যাও কোচি শিখের বল হাত তোলো তো কে কে মক্তবে যাও মক্তবে কে কে যাও আল্লাহ আস্তাগফিরুল্লাহ কেউ মক্তবে যাও না কোচি আচ্ছা স্কুলে কে কে যাও স্কুলে কে কে যাও এরা নানার বাড়ি স্কুলে পড়ে ওই জন্য। হ্যাঁ, ওই জন্য বুঝতে পারছেন আচ্ছা চলেন আচ্ছা তোমাদের গজল ভালো লাগছে না ভালো লেগেছে তো আচ্ছা তো চলেন শুনেছেন এবারে বিশ্বনবীর সনে ছোট্ট একটি নাত রসুল পরিবেশন করবে শুনতে থাকি আশা করি ভালো লাগবে চলেন আচ্ছা আমার সঙ্গে গজল পরিবেশন করবে তোমরা করবে আওয়াজ যদি হয় তাহলে আমি বলবো আর আওয়াজ যদি না হয় তাহলে আমি ছেড়ে দেবো অন্য গজল চলে যাবো ঠিক আছে আচ্ছা আমার সঙ্গে কি গজল বলবে একটু বলো দেখি বলো একটা পুরাতন গজল হবে আমার মনের ঘরেতে রেখেছি যারে হবে হ্যাঁ বলছে হ্যাঁ মানে মনে ছিল না মানে এরা ফোন দেখেই না ফোন দেখে যদি অন্য কিছু এরা কোনোদিন গজল টজল শোনে না তাই না টিকটক ভিডিও দেখে কে কে হাত তোলো দেখি এরা সবাই দেখে মার্শাল্লাহ কিন্তু গজল কিন্তু কেউ শোনে না গজল যদি শুনতো তাহলে ওরা বলতে পারতো ওরা যদি গজল শুনতো তাহলে বলতে পারতো যে আমরা এই গজলটা তোমার সঙ্গে গাইবো আচ্ছা আমার মনের ঘরেতে রেখেছি যারা এই গজলটা কার কার মুখস্থ আছে হাত তোলো এ বুঝতে হবে না এদের বগল ছেঁড়া আছে আমি বুঝতে পেরেছি ওই জন্য লজ্জেরা হাত তুলতে পারছে না ঠিক আছে আমার সঙ্গে একবার গাইতে হবে যদি আওয়াজ হয় আমি গাইবো আর যদি আওয়াজ না হয় আমি ছেড়ে দেবো বুঝতে পেরেছো আচ্ছা। আওয়াজ দাও দেখি সাউন্ড দাও দেখি আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী আচ্ছা মানা কি সর্বনাশে আমি বলছি তোমরা বড় লোক না গরিব মানুষ কোচি বড় লোক আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলেছি সাদ্দাম ভাই এমন একটা পুরস্কার তোমাদের জন্য উপহার দেবে তোমরা কল্পনা করতে পারবে না ঠিক আছে এমন তো অনেক শিল্পী দেয় বলে আমার মনে হয় না অনেক শিল্পী দেয় বলে মনে হয় না ঠিক আছে এমন একটা উপহার তোমরা নিতে চাও কিন্তু বুঝতে পেরেছো ভীষণ একটা দামি উপহার তোমরা নিতে চাও না চলো আমার যাও সঙ্গে তো। কি আওয়াজে দাও দেখি আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে মনের ঘরেতে রেখেছি যা রে দো জাহানের বাদশা নবী ওই খালাটা বলছে না চুপচাপ বসে বাদাম খাচ্ছে হ্যাঁ আমি সব দেখতে পাচ্ছি একদম খালামণি জোরে বলতে হবে শুধু বাদাম খেলে হবে না বুঝতে পেরেছো আরো জোরে বলো দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি যা রে মনের ঘরেতে রেখেছি যা রে দো জাহানের বাদশা নবী
আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে মনের ঘরেতে রেখেছি যা রে দো জাহানের বাদশা নবী। আচ্ছা এর মধ্যে সব থেকে যে জোরে দেবে এর মধ্যে সব থেকে যে জোরে আওয়াজ দেবে তার জন্য একটা দামি পুরস্কার এনেছি আমি ব্যাগের মধ্যে আছে বুঝতে পেরেছো ওই ব্যাগটা দেখতে পাচ্ছ তো হ্যাঁ ওই ব্যাগের মধ্যে একটা দামি পুরস্কার রয়েছে যদি জোরে আওয়াজ হয় আমার সঙ্গে দুটো ছন্দ গাইবে তোমরা কটা ছন্দ চলে বলো দুটো ছন্দ গাইবে স্কুলে কটা পরীক্ষা হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি স্কুলে কটা পরীক্ষা হয় হ্যাঁ কি সর্বনাশে কাণ্ড বলে 4টে পরীক্ষা পিছনতে তোমার মারা দেখছে কিন্তু কান মলে দেবে একদম 4টে পরীক্ষা হয় 3টে পরীক্ষা হয় কটা পরীক্ষা 3টে একটা টেস্ট পরীক্ষা হয় একটা ফাইনালের টেস্ট পরীক্ষা হয় আর একটা কি হয় ফাইনাল পরীক্ষা হয় তাই তো নাকি তোমাদের একটা টেস্ট পরীক্ষা হয়ে গেছে এবার আরেকটা টেস্ট হবে যদি হয় তাহলে ফাইনালে যাবো নাহলে আমি গজল ছেড়ে দেবো বুঝতে পেরেছো হবে ইনশাল্লাহ চলো একসঙ্গে মোরা যদি ডানাওয়াল আর ওই মদিনা দেখার লাগে সবাই মিলে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে একই সাথে ঘাটতি তুলে আওয়াজ দিয়ে মোরা যদি ডানাওয়ালা পাখি গোতাম ওই মদিনা দেখার লাগে ও উড়ে যেতাম মোরা যদি ডানাওয়ালা পাখি গোতাম ওই মদিনা দেখার লাগে ও উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে ও উড়ে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলে বাদা রে আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে মনের ঘরেতে রেখেছি যা রে দো জাহানের বাদশা নবী। হ্যাঁ মোটামুটি আওয়াজ হয়েছে আচ্ছা সব থেকে এবার আমি কি বলেছি আমার এই চাচাজি স্টেজে বসে আছে দেখতে পাচ্ছ তো হ্যাঁ বয়স হলেও কিন্তু চোখে জ্যোতি আছে চাচাজি দেখতে পাবেন তো কে সব থেকে জোরে আওয়াজ দিচ্ছে এর মধ্যে দামি একটা উপহার দেব এই চাচাজি দেখবে সব থেকে এর মধ্যে জোরে আওয়াজ দিচ্ছে কে যে এর মধ্যে থাকবে সে প্রাইজ পাবে বাইরের কেউ আওয়াজ দিলে হবে না বুঝতে পেরেছো হ্যাঁ চাচাজি একটু দেখেন তো সব থেকে জোরে আওয়াজ দেয় কে এদিকে খেয়াল রাখো হবে জোরে ইনশাল্লাহ হবে চলো আদি পিতা আদম যখন হ্যাঁ বাংলা ভাষায় একটা কথাই আছে গুতোই না পড়লে বিড়াল গাছে ওঠে না যেই বলেছি প্রাইজ দেব সব থেকে জোরে যে আওয়াজ দেবে দেখবে সবাই আওয়াজ দিচ্ছে চলো আদি পিতা আদম যখন আর মোদের নবীর ওসিলাতে সবাই মিলে মোদের নবীর ওসিলাতে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে চলে মনের ঘরে রেখেছি যা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে চাচাজি তাড়াতাড়ি বলেন কি আওয়াজ দিয়েছে সব থেকে জোরে কোনটা ওই কোন নাট বল্টু কে উঠে এসো কার বলছে দেখো এদিকে খেয়াল করো লাল জামা কে এই জামাটা রে বাবা এসো স্টেজে এসো তাড়াতাড়ি ওই একটা বাঁশার লাঠি রেডি করো তাড়াতাড়ি হ্যাঁ একটা বাঁশার লাঠি রেডি দাও দেখি এসো তাড়াতাড়ি এসো মাশাআল্লাহ মাশাআল্লাহ দাও মাইকটা হাতে দাও তাড়াতাড়ি ডন এসেছে ডন তোমার নাম কি মানা শাকিল হ্যাঁ শাকিল মাইকটা খেতে দিয়েছি নাকি আমি ওইদিকে ঘোরো তোমার ভাইরাল করে দেবো এই মিডিয়া চলছে দেখতে পাচ্ছ তোমার ভাইরাল হয়ে যাবে তুমি নাম বলো তাড়াতাড়ি বলো শাকিল তুমি কি শ্বশুর বাড়ি এসো নাকি
এত লজ্জা, বাপরে বাপ, কোথায় রাখে তা আল্লাহ জানে। ওইদিকে 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 বলো, তোমার নাম বলো, ভালো করে বলো। শাকিব কি করো তুমি? পড়াশোনা করবো না? কিসে পড়ো? 6 ক্লাস 6-এ? কোন স্কুলে? এখানকার? তাই এইটা কি, এইটা কি দেখি একটু। যা বাবা, এই কি সর্বনাশে কাণ্ড, এই তো তোমার কেস হয়ে যাবে এক্ষুনি। এ পুলিশ দেখলি তো কেস হয়ে যাবে। ওইসব পড়তে আছে তোমাদের? তো কি লেডিস নাকি না জিন্স, কোনটা? ওটা খুলে দাও, খুলে দেবে তো? কথা দিচ্ছ? আর কোনোদিন পড়বে না তো? আর এই সব কি সর্বনাশে কাণ্ড, ভালো দিন, মাশাআল্লাহ, ভালো ছেলে, ভদ্র ছেলে। একটু মানে স্টাইল না দিলে হয় এই বাজারে, তাই না? মাশাআল্লাহ, এই বাচ্চা ছেলেটা খুব জোরে জোরে আওয়াজ দিয়েছে ওখানে বসে বসে, আমার চাচাজি নিজে দেখেছে। তো এই বাচ্চা ছেলেটাকে, না না ও সব জিজ্ঞেস করলে গন্ডগোল আছে, মানে ওই জিজ্ঞেস করতে, তুমি বিয়ে টিয়ে করেছো নাকি? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করিনি কিন্তু ও জিজ্ঞাসা করেছে। মাশাআল্লাহ, এই বাচ্চা ছেলেটা খুব সুন্দর জোরে আওয়াজ দিয়েছে মাশাআল্লাহ। এই বাচ্চা ছেলের জন্য আমি একটা দামি প্রাইজ এনেছি। এটা হলো একটা কিতাব, পয়সা দিলেও খাবার খেয়ে নেবে, বুঝতে পেরেছেন? অনেক শিল্পীরা পয়সা দেয়, তাই না? পয়সা দেয়, অনেক কিছু দেয়, কিন্তু আমি এদের জন্য একটা খুব উপকার একটা জিনিস এনেছি। এই বাচ্চা ছেলেটা স্কুলে পড়বে, মক্তবেও যেতে পারবে, এবং এই দোয়ার বইটা, দোয়াটা প্রত্যেকের জন্য, যে হালাতে যে অবস্থাতে থাকেন না কেন, সেই হালাতে সেই অবস্থাতে দোয়াটা মুখস্থ করা উচিত। এই দোয়াটা, এটা হলো মাসনুন দোয়া, এই দোয়ায় সব দোয়া লেখা আছে। তো আমি এই ছোট ভাইকে এই দোয়ার বইটা উপহার দেব। তোমরা খুশি তো নাকি? খুশি তো নাকি? তোমরা পরবর্তী জিতবে তো, আমার কাছে অনেক আছে এখনো বই, জিতবে তো ইনশাল্লাহ। এই বইটা আমি আমার এই ছোট ভাইকে উপহার দিচ্ছি। এই বইটা নিয়ে কি করবে তুমি? সত্যি কথা বলো, সত্যি বলছো তো? পড়বে তো ইনশাল্লাহ? কটা দোয়া মুখস্থ করবে? অন্তত পক্ষে 20টা দোয়া মুখস্থ করবে, ঠিক আছে? পড়বে ইনশাল্লাহ? যাও, মাশাআল্লাহ, দোয়া করবেন এই ছোট বাচ্চার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বাচ্চাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।